অমৃতা, অমৃতা, তোমাকে সবাই নিচে ডাকছে। সবাই অপেক্ষা করছে তোমার জন্য, তাড়াতাড়ি নিচে এসো। ঠিক আছে দি, আমি আসছি। ঠিক আছে। নিচে তো যেতেই হবে আমাকে, কিন্তু কি করে যাব আমি নিচে? কি করে ম্যানেজ করব আমি সব? অমৃতা এখনো আসছে না কেন? কোথায় গেল ও? আবার পালিয়ে গেল না তো? ঋতু, অমৃতার আসতে আর কত সময় লাগবে? সমাজে কথাটা ছড়িয়ে পড়ার অপেক্ষা করছো? বাবা, আমি আরেকবার দেখে আসছি। এবার তোমরাই বলো, ওকে দেখে মনে হচ্ছে তো খুব তাড়াতাড়ি ওর বাচ্চাটা হবে? এসব কি অমৃতা? আন্টি, আসলে এটা দেখি কি উত্তর দেয় অমৃতা নিজের এই 9 মাসের পেট নিয়ে। এসব কি নাটক অমৃতা? তোমার পেট এতটা বাড়লো কি করে? এটা ফিরলো? আসলে আমি দেখছিলাম যে প্রেগন্যান্সির সময় পেটটা কেমন লাগে দেখতে। আমার এক ফ্রেন্ড ডিজাইনার, আর এই সময় পরার জন্য ও আমার জামা কাপড় বানাচ্ছে। আসলে সাইজটা জানার ছিল, তাই আমি এগুলো সব পরে ওর কাছেই যাচ্ছিলাম, কিন্তু এরা আমাকে ভুল বুঝলো। দেখুন, আপনার এখন যান, আর 9 মাস পরে এসে বাচ্চাকে আশীর্বাদ করে যাবেন। আরে কি হলো আবার? আমাদের আগেই তো বলতে পারতেন। শুধু শুধু এত সময় নষ্ট করলেন আমাদের। আচ্ছা, একটা কাজ করা যাক, বাচ্চার নামে না হোক, অন্তত পক্ষে বিয়ের পাওনাটা দিয়ে দাও। বিয়েও তো এখনো হয়নি, যখন হবে তখন দিয়ে দেবো। এই তোর পুরো পরিবারে তো জল উল্টো দিকে বইছে রে। আর এই নোংরা মতো কোনো বস্তিতেও দেখা যায় না, যেটা এই এত বড় মহলে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই মেয়েটা দিন দুপুরে সারা বাজারে 9 মাসের বাচ্চা নিয়ে পেটে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই শোন, আমরা এই ঘর থেকে কিচ্ছু নেব না, যে ঘরের কোনো মান সম্মান নেই। চলো চলো। হ্যাঁ, আর আজকের পর এই বাড়িতে আমরা পাও রাখবো না। হ্যাঁ, চলো।
আমি এসে গেছি। থ্যাংক গড। এক কাজ কর, পিছনে দরজা দিয়ে আয়, বাঁদিকের প্রথম যে ঘরটা সেটাই আমার ঘর। ওর জানালার সামনে এসে আমাকে এটা বের করার উপায়টা বলে দে। ওকে। হ্যাঁ ঠিক আছে, বেঁচে গেছি। এবার এই বালিশটা লাগাতে হবে, কারণ ওনারা তো আমাকে এই পেটের বাড়ন্ত অবস্থায় দেখেছে। এনারা খুব নাটক করছিল না? এবার দেখবে আমি কি রকম মজা দেখাই। আন্টি, আঙ্কেল, আপনাদেরকে আমার জন্য এত কিছু শুনতে হলো, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। যখন ঠাকুরমশাই ডেকেছিলেন তখন তো তোমার শরীর খুব খারাপ ছিল, তুমি তো নিচেই আসতে পারছিলে না, আর এখন জামার মাপ দিতে তুমি তোমার বন্ধুর কাছে চলে গেলে। আন্টি আসলে আমি প্রথমে ডাক্তারের কাছেই যাচ্ছিলাম, তারপর বন্ধুর ওখানে যেতাম। অমৃতার চালাকি একটু বেশি বেড়ে যাচ্ছে, প্রত্যেকবার আমার থেকে এক পা এগিয়ে যায়। তোমার এই আচরণ বারুদের মতো সমাজে ছড়িয়ে পড়েছে। এরপরে আগুন জ্বলতে আর বেশি সময় লাগবে না। এই মেয়েটা আমাদের নিয়ে আরো নাটক করার আগে, যাতে আমাদের মাথাটা সমাজে হেঁট না হয়, আমাকে অমৃতা আর নিহারের বিয়েটা দিতে হবে। আর কোনো লগ্ন দেখব না, এদের বিয়েটা কালকেই দেব। আমি এই সব কিছু নিহার বাবু আর অমৃতার বিয়ে ভেঙে যায় সেজন্য করেছিলাম, কিন্তু এখানে তো সবকিছু উল্টো হচ্ছে। এটা এটা কেমন পরীক্ষা নিচ্ছেন আপনি ভগবান? এবার আমি কি করব? কি করছো রুচিতা? নিজেকে সামলাও। কিভাবে সামলাবো নিজেকে দিদা? এবার আর কোনো আশাই নেই, সব রাস্তা বন্ধ হয়ে গেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। এখন যদি আমি সবার সামনে বেরিয়ে আসি, তাহলে সবাই আমাকেই জিজ্ঞেস করবে আমি এতদিন কেন লুকিয়েছিলাম। আমি হেরে গেছি দিদা, আমি হেরে গেছি। রুচিতা, হার ভেবে নিলেই হার হয়, আর জয় ভাবলেই জয়। মানুষ ততক্ষণ হারে না যতক্ষণ না সে নিজের হার মেনে নেয়। ভগবান যখন সমস্ত রাস্তা বন্ধ করে দেয় না, তখন একটা জানলা কোথাও খুলে রাখে, আর ব্যাস ওই জানলাটা তোমায় খুঁজে নিতে হবে মা। মনের জোর রাখো মা, জোর রাখো। চলো ওঠো আর লড়াই করো, তোমার নিহারের জন্য, তোমার পরিবারের জন্য,
তোমার অধিকারের জন্য আর তোমার সত্যিটার জন্য। তোমাকে এই অন্যায়ের বিরুদ্ধে লড়তেই হবে। তোমাকে আমাদের পরিবারকে সুবিচার এনে দিতেই হবে রুচিতা। তোমাকে তোমার স্বামীর জন্য লড়তে হবে। এখনো তোমার হাতে 24 ঘন্টার সময় আছে। তুমি এইভাবে হাল ছেড়ে দিও না। শেষ মুহূর্ত অবধি তোমাকে চেষ্টা চালাতে হবে, শেষ মুহূর্ত অবধি মা। ঠিকই বলছেন আপনি দিদা। অমৃতা নামের কাঁটাটাকে যেভাবেই হোক আমি আমার জীবন থেকে উপড়িয়েই ফেলব। নিহার বাবু আর নিজের পরিবারকে সব সমস্যার থেকে বের করেই ছাড়বো আমি। আমি আমার জীবন বাজি রেখে দেব, কিন্তু এই বিয়ে কিছুতেই হতে দেব না। কি? আমি আমার বিয়েতে পুরনো ওল্ড ফ্যাশন শাড়িটা পরবো? অমৃতাই শাড়িটা পুরনো হতে পারে, কিন্তু এখনো কেউ পরেনি এই শাড়িটা। একদম নতুন, পুরো নতুন। হ্যাঁ অমৃতা, কি সমস্যা আছে এই শাড়িতে? শাড়িটা তো খুব সুন্দর, তোমাকে দারুণ লাগবে এই শাড়িটাতে। কাম অন দি, মানছি আমার বিয়েটা খুব তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু তার মানে তো এই নয় যে আমি আমার বিয়েতে এই ধরনের পুরনো শাড়িটা পরবো। আমি তো নতুন একটা পোশাক কিনতেই পারি, তাই না? ঋতু, ও যা চায় ওকে কিনে দিও। যত নতুন জামা কাপড় আনার আনিয়ে নাও অমৃতা, কিন্তু তুমি ওগুলো পরতে পারবে না, কারণ তোমার বিয়ে সম্পূর্ণ হয়ে ওঠার আগেই তোমার পাপ সবার সামনে বেরিয়ে আসবে। অমৃতা, এগুলো সবকটাই ডিজাইনার লেহেঙ্গা, এদের মধ্যে যেটা তোমার পছন্দ সিলেক্ট করে নাও। দি, এটা ভালো লাগছে তাই না? ভালো, কিন্তু তুমি অন্য একটা সিলেক্ট করে নাও, এটা খুব মডার্ন, আর বিয়েতে এটা ভালো লাগবে না, আর এমনিতেও আমাদের বাড়িতে এগুলো অ্যালাউ করা হয় না। দি, এটা আমার বিয়ে, তো পোশাকটাও আমার পছন্দেরই হবে, তাই না? অমৃতা, তুমি বুঝতে... দাঁড়াও 1 মিনিট। হ্যালো, আমি রুচিতা আত্মহত্যা করেনি? সুন্দরী কে ছিল? না না না, হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, তোমার সত্যিটা জানি আমি। কে 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 লিখেছে এগুলো? সরিয়ে দাও এগুলো, সরিয়ে দাও এগুলো, সরিয়ে দাও সব এখান থেকে। না না না, দি। অমৃতা, অমৃতা, কি হলো? ওঠো। দি, কি হয়েছে? চিৎকার করছো কেন তুমি?
কি হলো কি হলো অমৃতা, চেঁচামেচি কি করছো কেন? হলো কি এ সমস্ত কি বলবে তুমি? ওই ওড়নাটা ওড়না কি কি হয়েছে ওড়নাতে? শোনো, তুমি সমস্ত কস্টিউম এখানে রেখে দাও, আমি গিয়ে অমৃতাকে ডেকে আনছি, ঠিক আছে? ওই 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 ওড়নাতে দি যদি ওড়নাটা তুলে নেয় তাহলে সবাই ওই লেখাটা দেখতে পেয়ে যাবে। মানুষের ভয় তার সবথেকে বড় শত্রু হয় অমৃতা, আর তোমার এই শত্রু তোমায় খুব তাড়াতাড়ি হারিয়ে দেবে। অমৃতা, এই ওড়নাটা কেন পরালে তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, তুমি বলেছিলে বলেই ডিজাইনার লেহেঙ্গা আনা হয়েছিল, তাহলে ওড়নাটা পুড়িয়ে দিলে কেন? কার্পেটটাও নষ্ট করে দিলে। অমৃতা, কি হয়েছেটা কি তোমার? ভূত দেখেছো নাকি নাকি তোমার মাথার অবস্থা এখনো খারাপ? ঠিকই হয়নি। আমার ওই পোশাকটা একদম পছন্দ হয়নি, খুব ওল্ড ফ্যাশন। যদি লেহেঙ্গা পছন্দ না হয়ে থাকে তো বলে দিতে, আমরা ফেরত দিয়ে দিতাম। পুড়িয়ে দেওয়ার কি দরকার ছিল? অমৃতা, কি হয়েছেটা কি তোমার? সরি দি, আমি তোমার যে কোনো পুরনো পোশাক পরে নেব, কিন্তু আমার এই পোশাকগুলো আর চাই না। ছেড়ে দাও আমাকে, এই পোশাকগুলো চাই না। এখনো বিয়ে হয়নি তাতেই মাথার চুল খাড়া করে দিয়েছে। বিয়েটা হয়ে গেলে কি করবে কে জানে। আপনি চিন্তা করবেন না মা, আমি নিহার বাবুর বিয়ে অমৃতার সাথে হতেই দেব না। এক তো আমার জন্য পরিবারের সব লোক চিন্তায় রয়েছে, তার উপর এই অমৃতা, জানি না কি হয়েছে এর। এই ঘরে জিনিসপত্র তো ছড়িয়ে ছিটিয়ে আছে। এই নিহার বাবু না পুরো ঘরটা বাচ্চাদের মতো এলোমেলো করে রাখেন। আমার জিনিসপত্র তুমি হাত দিয়েছো? হ্যাঁ, সব এদিক ওদিক পড়েছিল তাই আমি গুছিয়ে দিয়েছি। রুচিতার এরকম অপরিষ্কার ঘর একদম পছন্দ ছিল না। বারবার ঘর নোংরা করে তোমাকে এত বিরক্ত করেছি না আমি রুচিতা?
সেই জন্যই তুমি আমাকে ছেড়ে চলে গেলে। বাট আই প্রমিস, এবার আমি তোমাকে আর একটু বিরক্ত করব না। তুমি যেরকম বলবে সেরকমই থাকবো, কখনো জেদ করব না। তুমি শুধু আবার ফিরে এসো। প্লিজ ফিরে এসো। এত অপেক্ষা করেছেন আপনি নিহার বাবু, তাহলে ব্যাস আর কিছুক্ষণ মাত্র। আজকে রাতে অমৃতার সত্যিটা বাইরে বেরোতেই আমি আপনার কাছে সারা জীবনের জন্য চলে আসব। এটা হতে পারে না অমৃতা, কিছুতেই হতে পারে না এটা। অমৃতা, কি হয়েছে তোমার? তুমি এত টেনশন করছো কেন? এবার তো তোমার বিয়েও ঠিক হয়ে গেছে, বাচ্চাটারও কোনো সমস্যা নেই, তাহলে এরকম ব্যবহার করছো কেন? সরি তিওই, আসলে বিয়ের আগে বোধহয় এই দুশ্চিন্তা হয়। ঠিক আছে, ছাড়ো এসব কথা। ব্রাহ্মণদের দান করার জন্য অন্ন নিয়ে এসেছি, তুমি হাত দিয়ে ছুঁয়ে এটাকে প্রণাম করো। খুনি? আমি তোমাকে মেরেছি রুচিতা, তোমাকে কার্পেটে মুড়ে পুকুরে ধাক্কা আমি দিয়েছিলাম, কারণ তুমি আমার আর নিহারের মধ্যে ছিলে। শেষ পর্যন্ত তুমি তোমার সত্যিটা স্বীকার করেই নিলে অমৃতা। তোমার এই রেকর্ডিংটা আমি সবাইকে শুনিয়ে সবার সামনে তোমার পর্দাটা ফাঁস করব।